আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে আমরা আলোচনা করব একটি বক্সার নিয়ে, গার্মেন্টসের একটি আইটেম বক্সার, যেটা আমরা মেন্স কিংবা পুরুষরা ব্যবহার করে থাকি আন্ডারপ্যান্ট হিসেবে। তো এটাকে গার্মেন্টসের ভাষায় বলা হয় বক্সার। তো একটা বক্সারের প্রতিটা প্রসেসের নাম আমরা শিখব এবং মেজারমেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখব। তো একটা বক্সারের সর্বপ্রথম যে দুটা বিষয় প্রয়োজন সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট। ওয়েস্ট বলতে কি আমরা যেটাকে কোমরের মেজারমেন্ট হিসেবে বুঝি, সেটা ওয়েস্টের মেজারমেন্ট ঠিক থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার লেগ ওপেনিং, অর্থাৎ পায়ের মাপটা, পা যেদিক দিয়ে ঢুকবে হোল, হ্যাঁ, লেগ ওপেনিং, সেই মেজারমেন্টটা ঠিক থাকতে হবে। এই দুটো যদি মেজারমেন্ট ঠিক না থাকে তাহলে আপনার বক্সার আপনার পরনে ফিট হবে না, ঠিক আছে, আপনার ফিটিংসটা ভালো আসবে না। তো যাই হোক, আমরা ধাপে ধাপে আজকে মেজারমেন্ট প্লাস প্রসেসের নামগুলো শিখাবো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাচ্ছি ওয়েস্ট। এই যে ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। এই যে আমি মেজারমেন্ট করছি, এই যে একটা বক্সার দেখা যাচ্ছে, বক্সারের মধ্যে মেজারমেন্ট স্পষ্ট হচ্ছে 14 ইঞ্চি। ওয়েস্টের মেজারমেন্টটা আছে 14 ইঞ্চি, এটাকে ওয়েস্ট বলা হয়। এখান থেকে এখানে এই পুরোটাকে বলা হয় ওয়েস্ট। হ্যাঁ, ওয়েস্টের এই ইনসাইডে দেখেন সেলাইগুলো কীরকম, ঠিক আছে, ফ্ল্যাট লক মেশিনে জিগজাগ করা হয়েছে। তো ওয়েস্টের মেজারমেন্টটা হচ্ছে 14 ইঞ্চি, এটা হচ্ছে ওয়েস্ট। তারপর আপনার ওয়েস্টের পরে আপনি ধরতে পারেন হিপের মেজারমেন্টটা, আপনার যে হিপ রয়েছে এখান থেকে এই লেগের এই ওপেনিং থেকে এই লেগের এই ওপেনিং পর্যন্ত আছে 18 1/8। এটা হচ্ছে হিপ। এই প্রসেসটাকে এখান থেকে এখান পর্যন্ত, এটাকে বলা হয় হিপ। তারপর আমরা যেটা মেজারমেন্ট করব, এখানে হচ্ছে সাইড সিম লেন্থ, এখান থেকে এখানে এটা আছে 10 ইঞ্চ, 10 ইঞ্চি আছে। তো এখান থেকে এই যে এখান থেকে এখানে, অর্থাৎ আপনার সাইডে যেটা থাকবে এটা হচ্ছে সাইড সিম লেন্থ অথবা সাইড লেন্থ, ঠিক আছে, সাইড লেন্থ আছে 10। তারপর আপনার যেটা সেটা হচ্ছে ফ্রন্ট রাইজ হচ্ছে এইখান থেকে এই যে এই সেলাই পর্যন্ত, এটা হচ্ছে ফ্রন্ট রাইজ, এখানে আছে 10 1/2, ঠিক আছে। ফ্রন্ট রাইজটা বিশেষ করে বক্সারের মেজারমেন্টটা কার্ভে হয়, কার্ভ হচ্ছে রাউন্ড, এইভাবে কার্ভ করে তারপর মেজারমেন্টটা করতে হয়। আপনারা দেখেন আমি কীভাবে মেজারমেন্টটা করতেছি। এই যেটাকে কার্ভ করে নিলাম সেলাই বরাবর, তারপর এখান থেকে এই যে এভাবে মেজারমেন্ট করতেছি, একদম কার্ভ করে। এখানে আছে 11, আপনি চাইলে এভাবে মেজারমেন্টটা করতে পারেন, এখানে 11 আছে, ঠিক আছে। মেজারমেন্টটাকে কার্ভ করে প্রসেসটা বরাবর ধরবেন, তাহলে আপনি মেজারমেন্টটা বুঝতে পারবেন। তো এখানে ফ্রন্ট রাইজ রয়েছে 11। তারপর আপনি মাপতে পারবেন ব্যাক রাইজ, পিছনের যে রাইজটা, ঠিক আছে, পিছনে যেটা আপনার হাইট, সেটা হচ্ছে ব্যাক রাইজ। এই ব্যাক রাইজ হচ্ছে পিছনে এখানে এই সেলাই পর্যন্ত, এখানে আছে 10 3/4, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ব্যাক রাইজ। আবার বলতেছি দেখেন, এইখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে ওয়েস্ট। তারপর এইখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে হিপ। তারপর এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে সাইড সিম লেন্থ। এইখান থেকে এখান পর্যন্ত কার্ভে রাউন্ডে সেটা হচ্ছে ফ্রন্ট রাইজ। তারপর পিছনের সাইডে এইখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে ব্যাক রাইজ। তারপর আমরা চলে যাব লেগ ওপেনিং। এটা হচ্ছে লেগ ওপেনিং। একটা বক্সারের লেগ ওপেনিং এভাবে মাপতে হয়, দেখেন এই যে লেগ ওপেনিং এটা আছে 10 1/4, লেগ ওপেনিং আছে 10 1/4, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখানে আরও কিছু প্রসেস রয়েছে, সেটা হচ্ছে এটাকে বলা হয় গাজেট কিংবা ক্রস, ঠিক আছে। তো গাজেটের এটা হচ্ছে ফ্রন্ট গাজেট উইথ হচ্ছে 5.5, আর এটা হচ্ছে ব্যাক গাজেট উইথ। ফ্রন্ট গাজেট উইথ হচ্ছে যেটা সামনের সাইডে থাকবে, আর ব্যাক গাজেট উইথ হচ্ছে যেটা পিছনের সাইডে থাকবে। তো ব্যাক গাজেট উইথ হচ্ছে 5.5, ফ্রন্ট গাজেট উইথ 5.5, এখানে বরাবর আছে। তারপর আপনার এটা হচ্ছে গাজেট লেন্থ অথবা গাজেট হাইট, গাজেট লেন্থ এখানে আছে 3.5 ইঞ্চি। তাহলে আমরা এটা হচ্ছে এই যে প্রসেসটা, পট্টি, অনেকে বাংলায় বলে পট্টি, এটাকে গার্মেন্টসের ভাষায় বলা হয় গাজেট কিংবা ক্রস। তো এটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত ফ্রন্ট গাজেট উইথ, আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ব্যাক গাজেট উইথ, আর এইখান থেকে এখান পর্যন্ত হচ্ছে গাজেট লেন্থ, ঠিক আছে। তো প্রিয় বন্ধুগণ, এখানে আরও একটু মেজারমেন্ট বাকি আছে, সে বিষয়টা হচ্ছে এটাকে বলা হয় প্যানেল বাইন্ডিং, ঠিক আছে। ফ্রন্ট প্যানেল বাইন্ডিং, এটার তেমন একটা মেজারমেন্ট থাকে না, কিছু কিছু ভাইয়ের মেজারমেন্ট দিয়ে দেয়। যদি স্পেকে আপনার মেজারমেন্ট দেওয়া থাকে তাহলে সেটা মেজারমেন্ট করবেন, যদি মেজারমেন্ট দেওয়া থাকে তাহলে ফ্রন্ট প্যানেল বাইন্ডিংটা মেজারমেন্ট এভাবে করবেন রাউন্ডে, অর্থাৎ বাইন্ডিংটা যেভাবে রাউন্ডে আছে সেভাবে আপনি মেজারমেন্ট করবেন। তো ফ্রন্ট প্যানেল উইথ, এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল উইথ, অর্থাৎ এই প্যানেল থেকে এই প্যানেল পর্যন্ত মেজারমেন্ট, ঠিক আছে। এই ফ্রন্ট প্যানেল উইথ হচ্ছে এই বাইন্ডিং থেকে এই বাইন্ডিং পর্যন্ত আছে 4 ইঞ্চি। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল উইথ অ্যাট ওয়েস্টের ভিতরে। তারপর আপনার মেজারমেন্ট থাকবে ফ্রন্ট প্যানেল উইথ অ্যাট ক্রস, অর্থাৎ এই ক্রসের ভিতরে এই যে বাইন্ডিং থেকে এই বাইন্ডিং পর্যন্ত একটা মেজারমেন্ট, এই যে এটা আছে 3 ইঞ্চি, ঠিক আছে। তাহলে প্রিয় বন্ধুগণ, আমরা আজকে কিভাবে একটা বক্সারের মেজারমেন্ট করতে হয় এবং বক্সারের প্রসেসগুলো কি সে বিষয়ে জানলাম। তো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে আপনার
বন্ধুদেরকে ছড়িয়ে দিবেন। পাশাপাশি আপনাদের যদি এ বিষয়ে আরও কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আসবো আপনাদের সাথে অন্য কোনো একটা আইটেম নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।